মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। হায় প্রেম, হায় প্রেম। প্রেম তো বাবা অনেক পবিত্র জিনিস, কিন্তু এই প্রেমের পবিত্রতা আমরা বুঝি নাই। আমরা না বুঝে এই প্রেমকে কলুষিত করে ফেলেছি বাবা। যদি শুদ্ধ প্রেম লাভ করতে চাও তবে গুরুর শরণাপন্ন হও। গুরু কি আমার প্রিয়াকে এনে দিতে পারবে? আমার সব ভালোবাসা ঠিক করে দিতে পারবে? প্রিয়া? কে প্রিয়া? প্রিয়া আমার ভালোবাসা। তুমি আমার সাথে চলো, এর সমস্ত সমাধা আমার গুরু তোমাকে দিতে পারবে, সত্যের সন্ধান তোমাকে জানাইতে পারবে। তোমার প্রিয়াকে যদি আনার হয় সে এনেও দিতে পারবে। তাহলে আমি আজকেই যেতে চাই ভাই। চলো, তুমি আর দেরি করো না। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেন ভুজঙ্গনা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা। বাবা সুজন, কি হয়েছে? কি বলো বাবা, কি সমস্যা তোমাদের? জীবনে কোনো কিছুই হচ্ছে না উন্নতি, না আছে অর্থ, না আছে ভালোবাসা। তোমার পরিচিত? জি বাজার, আমরা একই মেসে থাকি, তো নিজেকে নিজে হারিয়ে ফেলছে। কি নাম তোমার বাবা? রাহুল। বাহ, সুন্দর নাম তো। ভালোবাসা সম্পর্কে কি বোঝো? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। একজন ছিল, তার নাম প্রিয়া, সে চলে গেছে আমাকে ছেড়ে, কারণ আমার কোনো সামর্থ্য ছিল না তাকে রাখার। তোমাকে ছেড়ে চলে গিয়েছে? কেন, কি হয়েছিল? পছন্দ করতে? জি। সম্পর্ক ছিল? হায় প্রেম, হায় প্রেম। বলো তো সুজন, তোমার দোষ নাই, সাই সেই লীলা খেলেছে। প্রেম তো বাবা অনেক পবিত্র জিনিস। দেখো, তুমি প্রিয়াকে ভালোবাসো, সর্বপ্রথম বুঝতে হবে প্রেম কেন হয়। তুমি ভালোবাসো না, বা ওই নারী তোমাকে ভালোবাসে না, ভালোবাসে সেই সাই যিনি সবার মাঝে বসে আমাদের হৃদয়ে প্রেম সৃষ্টি করেন। প্রেম যে পবিত্র, প্রেমের জন্যই ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন। কিন্তু এই প্রেমের পবিত্রতা আমরা বুঝি নাই। আমরা না বুঝে এই প্রেমকে কলুষিত করে ফেলেছি বাবা। আজকে তোমার এই কষ্ট হতো না যদি তুমি প্রিয়াকে প্রকৃত চিনতে। এই নারী সেই আদি নারীর অংশ। হ্যাঁ, আদি নারীর অংশ। সমস্যা ততদিন হতো না যদি না তুমি, তোমার ষড়রিপু না থাকতো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু যখন মানব দেহের ভিতরে থাকে তখন প্রেম কলুষিত হয়ে যায়। এই প্রেমকে শুদ্ধ করতে হবে বাবা। প্রিয়াকে মহাপ্রিয়া বানাতে হবে, কৃষ্ণ প্রিয়া বানাতে হবে, ধ্যান করতে হবে। ধ্যান কি জানো বাবা? জানো না? দেখো বাবা, গতানুগতিক ধারার যে ধ্যান, সে ধ্যানগুলো কেউ এভাবে বুদ্ধের মতো বসে থাকে,
কেউ এইরকম নাক দিয়ে দম টানে, আমি তোমাকে যে ধ্যানের কথা বলবো সে ধ্যান এমন না, সেই ধ্যান প্রত্যেকটা মানুষ করছে। সেটা কি? যেমন তুমি প্রিয়াকে ভালোবাসো, বাসো না বাসো না? বাসি- বাসো? তাহলে এই যে তুমি প্রিয়াকে ভালোবাসো, এই প্রিয়া বিশ্বপ্রিয়ার অংশ না, বিষ্ণুপ্রিয়ার অংশ না? এই বিষ্ণু প্রিয়া থেকে ক্ষুদ্র প্রিয়াকে তুমি যদি জৈবিকভাবে ভালো না বেসে আত্মিকভাবে ভালোবাসতে শেখো, অর্থাৎ সেই বিশ্বরূপের ক্ষুদ্র অংশ বলে যদি তুমি প্রিয়াকে ভালোবাসো, তবে তোমার প্রেম পবিত্র প্রেম বা শুদ্ধ প্রেমে রূপ লাভ করবে। জয় সাই। সেই শুদ্ধ প্রেমের পথ ধরে যখন তুমি আগাবে, তখন তোমার মাঝে ধ্যান সৃষ্টি হবে এবং তোমার হৃদয়ে যে জ্বালা, সেই জ্বালা কমে যাবে। কেন জ্বালা হয় জানো? কারণ আমরা দেহকে যে ভালোবাসি, দেহ জৈবিক প্রেমের সাথে সম্পর্ক। যখন তুমি জৈবিকতার কারণে ভালোবাসো, তখন না পেলে তোমার কষ্ট হয় গো। কিন্তু তুমি যদি আত্মিকভাবে ভালোবাসো, তখন শুধু দেহ নয়, হ্যাঁ দেহ একটি মাধ্যম, দেহকে সার করে তুমি যখন আত্মিকভাবে তাকে খুঁজবে, তখন যে বাবা তুমি শুদ্ধ প্রেম লাভ করবে এবং পরমের সন্ধান পাবে। আর এই প্রেম শিখতে একজন গুরুর প্রয়োজন। সত্যি না মিথ্যা কথা সুজন? তোমার মতো সুজনেরও তো এই দশা ছিল, ও তো অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, পরবর্তীতে সাই তাকে কৃপা করে সাধনা শিখিয়ে দিয়েছে। তবে কি তুমি সেই শান্তির জীবন পেতে চাও? জি অবশ্যই। তাহলে চলো তোমাকে আমি ধ্যান শিখিয়ে দেই। জি গুরু। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, করো, গভীর দম নাও, সাবাস। মনকে শান্ত করে ফেলো একদম। সুজন তুমিও ধ্যানে বসে যাও, প্রভুকে স্মরণ করো, হাতটি এখানে রাখো, এভাবে এই আঙ্গুলের সাথে এটা স্পর্শ করো। এবার গভীর দম নাও, মনোযোগ তোমার এখানে দাও, দুই ভুরুর মাঝখানে। মনকে শান্ত করে দাও, শান্ত করে দিয়ে তোমার প্রিয় প্রিয়াকে স্মরণ করো। আপাতত দৃষ্টিতে জৈবিকভাবে যাকে তুমি ভালোবাসো তাকে তুমি ধ্যানে নিয়ে আসো। এইবার অনুভব করো এই ক্ষুদ্র প্রিয়া, দেহপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার অংশ। সেই বিষ্ণুপ্রিয়াকে ভজনা করতে হলে ক্ষুদ্র প্রিয়াকে তোমার ভালোবাসতে হবে। এবার মনে মনে জৈবিকতা থেকে আরো উপরে উঠে আসো। তোমার শরীরের নিম্নভাগে রয়েছে মূলাধার, মূলাধার থেকে ধীরে ধীরে কুণ্ডলিনী শক্তি তোমার উপরের দিকে উঠে আসছে। তুমি দেখো প্রিয়ারূপে যাকে জৈবিকভাবে তুমি ভাবতে, সে বিশ্ব আত্মার অংশ। ধীরে ধীরে তাকে রমণী ভাব থেকে জননী ভাবে নিয়ে আসো। সাধনার মূল অর্থ হচ্ছে রমণীকে জননীতে পরিণত করা। জননী ভাবে এসে তুমি শ্রদ্ধার দৃষ্টিতে, ভক্তির দৃষ্টিতে তাকে দর্শন করো, আর মনে করো এই প্রত্যেকটা মানবের মাঝে, মানবীর মাঝে সেই পরম সাই লুকিয়ে আছে। এবার ওই সায়ের অস্তিত্ব আমার রূপে তোমার ভিতরে ধারণ করো। গুরু বর্জককে তোমার দ্বিদল পদ্মে ধারণ করো। এবার ধীরে ধীরে আরো গভীরে যাও, যে গুরুর ভিতরে সেই সাইকে অনুসন্ধান করো। অনুভব করো তোমার মন শান্ত হয়ে যাচ্ছে, শান্তি লাভ করছো। এবার চোখ খোলো বাবারা, বলো কেমন লাগলো? ভালো। খুবই অন্যরকম, ভালো লাগছে? তবে মনটা শান্ত হয়ে আসলো।
তাই তো বলি, তোমরা যদি সেই ক্ষুদ্র প্রেমকে বিশ্বপ্রেমে রূপান্তরিত করতে পারো, তবেই প্রকৃত স্বাধীনতা আসবে। জেনে রেখো, কামের অধীনস্থ হয়ে কোনোদিন প্রকৃত শুদ্ধ প্রেম লাভ করা যায় না। যদি শুদ্ধ প্রেম লাভ করতে চাও, তবে গুরুর শরণাপন্ন হও। সাই কি বলে গেল দেখো, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। জয় সাই।